রেকর্ডিং অন করুক। আচ্ছা, ঠিক আছে। আজকে আমাদের শনিবার 21শে মার্চ 2026 সাল। আমাদের কেশ ফাউন্ডেশনের 410তম পাবলিক শিক্ষা আমরা শুরু করতে যাচ্ছি। সকলকে শুধু আজকের মিটিং এর শুভেচ্ছাই না, আজকে ঈদ মোবারক। যদিও আজকে আমাদের লোক সংখ্যা একটু কম, তো অসুবিধা নেই, তো আমরা আজকে মিটিংটাও একটু ছোট করব। তো এই হচ্ছে আজকে ইয়ে। তো তো আজকে শুরু করা যাক। তো মিটিং আজকে তো এমনিও ছোট হতো, তার উপর আমাদের লোকজন একটু কম, সব মিলে আজকে আমরা আহ, এই ঈদ উপলক্ষে আমরা একটু ছোট মিটিং করি, কিন্তু তাও আমরা কিছুক্ষণ করি, আধা ঘন্টা মতো করবো, দেখা যাক কেউ যতক্ষণ, এই আধা ঘন্টার কাছাকাছি যতটুকু হয় আর কি। আর যেটা আমাদের আম, তো মিটিং এ প্রথমে বলা যাক যে আমাদের এই ইয়ে ইয়ে কি বলে হচ্ছে ইরানের যুদ্ধ সম্বন্ধে একটু বলা যাক। যেটা হয়েছে যে ক্যাশ ফাউন্ডেশনের একটা গুরুত্বপূর্ণ খবর এই যে যে ক্যাশ ফাউন্ডেশনের যে ইরানে যে ইয়ে আছে, স্পেস সেন্টার যেটাকে বলে, সেটা হচ্ছে ক্যাশ ফাউন্ডেশনই বিল্ডিং। ইরানে ওখানে কিছু আমাদের কিছু ছাত্র এবং ক্যাশ ফাউন্ডেশনের কাজকর্ম হয়। তো ওই বিল্ডিংটা ধ্বংস করা হয়েছে এই যুদ্ধের সময়, এবং এটার জন্য কেস খুব একটা, মানে কেস একটু লেগে গেছে, এবং কেস বলছে আমি একটা ব্যবস্থা করতেছি, না পরে পরে জানাবো, কিন্তু আহ, আমাদের কি বলে হচ্ছে আহ, আহ, এই কেস ফাউন্ডেশনের এই বিল্ডিং ধ্বংস করার ফলে, আমি এই বিল্ডিং এর কিছু তাৎপর্য আছে, এটা একটু বলে নিই। সেই বিল্ডিংটা হচ্ছে যখন তৈরি করা হয়েছিল, এখানেই আর কি কেস হচ্ছে প্রথম ইরানের যে স্পেস ফ্লাইং ফ্লাইং সিস্টেম এখানেই তৈরি করা হয়, এই 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 জায়গায় হচ্ছে কেস প্রথম। সেজন্য কেসের জন্য এটা স্পেশাল, এবং পরে তো এটা কেস ফাউন্ডেশনের কাজে ব্যবহার করা হচ্ছিল। তো এই কারণে কেস বলছে আমাদের এই বিল্ডিং ধ্বংস করে দিচ্ছে, আমি দেশের, যে দেশ ধ্বংস করে তার আমি একটা ব্যবস্থা করবো, সুতরাং ব্যাপারটা একটু। এবং কেস অনেকক্ষণ ধরে এগুলো নিয়ে কথা বলছে যে এই বিল্ডিং এর ঐতিহ্য, এবং কিভাবে কেস এই এই বিল্ডিংটা কিভাবে কেসের জন্য তৈরি করা হলো, এখানে কি কি ছিল, কি কি ফ্যাসিলিটি ছিল। যদিও বেশি লোকজন ছিল না, খুব বেশি লোকের জন মারা যায় নাই, কিন্তু কিছু গেছে যারা আমাদের প্লাজমা টেকনোলজি নিয়ে কাজ করতো। সুতরাং সেই হিসাবে আমাদের এটার জন্য তাৎপর্য আমাদের জন্য, এবং সকলে আমরা যারা এখানে মারা গেছে তাদের আত্মার উন্নয়নের জন্য আমরা ইয়ে করতে পারি, উম অংশ নিতে পারি। তো এই হচ্ছে ব্যাপার। তো এটা মোটামুটি গুরুত্বপূর্ণ জিনিস একভাবে। এবং এর ফলে কেস আর একটা জিনিস বলছে যে কেসে আমেরিকার কোনো সায়েন্টিস্টদের কেস ফাউন্ডেশনে ইয়ে যুক্ত দেওয়া হবে না। আরো দুইটা দেশ আছে, বেলজিয়াম এবং ঘানা। এই তিনটা দেশের লোকজনকে আর কি কেস ফাউন্ডেশনে আহ অংশ নেওয়ার জন্য মানা আছে। এই আর কি। তো এটা হচ্ছে অংশগ্রহণ নাকি এখান থেকে যারা কাজ করতে আসবে কেস ফাউন্ডেশনে। তো যাই হোক, এই হচ্ছে পরিস্থিতি। তো এটা হচ্ছে একটা খবর। উম তো যেটাতে আমাদের কেস ফাউন্ডেশন প্রভাবিত। আম, এছাড়া কি বলে, যেটা যুদ্ধের খবর আর একটা আছে, সেটা হচ্ছে যে আম, ইসরায়েলের বেন গুরিয়ন এয়ারপোর্ট, যেটা মেইন এয়ারপোর্ট, সেখান থেকে আর কি F-35 ওড়ার কথা ছিল ইয়ে নিউক্লিয়ার বোম নিয়ে গত মঙ্গলবারে ইরানের উপর ফেলানোর জন্য, কিন্তু পুরা এয়ারপোর্টের উপর রকেটের অ্যাটাক করা হয়েছে, এবং সাতটা মনে হয় রকেট এয়ারপোর্ট প্রচুর ধ্বংস হয়েছে। মানে ধ্বংস মানে কি, কেস বললো 1700 লোক মারা গেছে। মানে টাওয়ার, পাইলট, বম, F-35 সব শুদ্ধ আর কি, পুরো ফ্যাসিলিটি। এবং এমনকি ইয়ে অনেক অনেক সিভিলিয়ান প্লেনও ধ্বংস হয়েছে। যাই হোক, তবে এটা এটা হয়েছে। তো এটা এখানে আমার মনে হয় না ইউটিউবে কোনো জায়গায় আছে এই খবর এখনো, আমার কেস ফাউন্ডেশন ছাড়া আর কি। তো এই হচ্ছে একটা ঘটনা। তো এটা মানে কি নিউক্লিয়ার বোম তো ব্যাপক
কেন করতেছে। তবে এইটুকু বলা যায়, যদি এর কেস সেটা বলে নাই, তবে আমি বলতেছি সেটা হচ্ছে উম কেস ফাউন্ডেশনের, এটা কেস ফাউন্ডেশনের প্রযুক্তিও হতে পারে, কিন্তু তার বাইরেও প্রযুক্তি আছে আরো। সেটা হচ্ছে ইসরায়েলের যে নিউক্লিয়ার বম, সেগুলো ট্র্যাক করা হচ্ছে কোথায় কোনটা কোন জায়গায় আছে। কারণ ওরা যদি অ্যাটাক করার প্ল্যান করে, ওই বম ট্র্যাক করলেই বোঝা যাবে কি করতেছে। তো এটা হচ্ছে ইসরায়েলের কাছে যেহেতু নিউক্লিয়ার বম আছে, এমনকি আমেরিকাও কিছু ওরাও প্রস্তুতি নিছে, ও সবই ট্র্যাক করা হচ্ছে। যাই হোক, কারা করতেছে কিভাবে করতেছে সেটা তো আমাদের জানার দরকার নেই, তবে এটা হচ্ছে। উম তো এই হচ্ছে পরিস্থিতি। আর এছাড়া আমরা এখন আমাদের মোটামুটি এর চেয়ে বেশি খুব একটা আমি আর বলতে চাচ্ছি না। এছাড়া কারো যদি প্রশ্ন না থাকে এই ব্যাপারে, তা না হলে এছাড়া আর কি আছে। আর হচ্ছে আমাদের গেমের ব্যাপারটা কথা বলা যায়। গেম তো আজকের থেকে শুরু হওয়ার কথা। এখনো এক সামিন লগ ইন করতে পারছে, রেজিস্টার করতে পারছে, আমি এখনো করি নাই। তবে আজকের থেকে শুরু হওয়ার কথা, এখনো পুরাপুরি সকালবেলা অসুবিধা হচ্ছিল কিছু, সকলে আমরা ট্রাই করতে পারি। তো আজকের থেকে শুরু হওয়ার কথা আর কি। এখনো পুরাপুরি গেমে আবার রেজিস্টার করতে হবে। তো দেখা যাক, আমি এখনো করি নাই তো। আস্তে আস্তে করা হবে। তো এখনো এটা পুরাপুরি চালু হতে সময় লাগবে। তবে আজকের থেকে শুরু আর কি। এবং একটা হচ্ছে যে ক্যাশ কয়েন, যেটা সিসি আমাদের গেমের মধ্যে আছে, সেটা দিয়ে আমরা হচ্ছে ক্যাশ ফাউন্ডেশনের জিনিসপত্র কেনা আদান প্রদান করা সম্ভব। লোকজনের সাথে কেনা বেচা করা যায়। ক্যাশ ফাউন্ডেশনের কারেন্সি, এটা মানে গেমের মধ্যে কারেন্সি। আর আর একটা হচ্ছে কেসি, ক্যাশ কয়েন। এটা ক্যাশ কয়েন, একটা ক্যাশ কয়েন, দুইটা দুই জিনিস। ক্যাশ সিসি হচ্ছে ক্যাশ কয়েন, আর কেসি হচ্ছে ক্যাশ কয়েন। তো ক্যাশ কয়েন হচ্ছে আহ কতগুলা, এর একটা মাপ আছে মনে হয়। ক্যাশ কয়েন হচ্ছে, সিসি হচ্ছে কত 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 এফসিসি, কত যেন আমার মনে নাই, তবে অনেক অনেক এফসিসি মানে। তবে এক ক্যাশ কয়েন হচ্ছে 10,000, 1,000 ইউরো। এবং 1,000 ইউরোটা ঠিক করা হবে হচ্ছে আজকে 21 তারিখের যে কারেন্সি আমাদের, এটা সকলেরই দেখা যে বাংলাদেশের অথবা অন্যান্য দেশের যে কারেন্সির যে ভ্যালু, সেই ভ্যালুটাই বজায় থাকবে, এটা আর বদলাবে না। আজকে ইউরোর সাথে বাংলাদেশের ইউরোর সাথে বাংলাদেশের কারেন্সির যে সম্পর্ক, এই সম্পর্কটাই বজায় রাখা, মানে ওঠানামা আর করবে না। তো এই মাপেই কেনা বেচা হবে আর কি ভবিষ্যতে। সুতরাং ভ্যালু এই আজকেরটাই নির্ধারণ করা হচ্ছে, এটা হচ্ছে। এবং আমরা যদি ক্যাশ কয়েন কিনতে চাই, এখন বাংলাদেশি টাকায় কিনলে আজকের ইউরোর সাথে যে মাপ, সেই মাপে কেনা যাবে এই। তো সরাসরিও ক্যাশ কয়েন কেনা যায় এবং গেমের মাধ্যমে অর্জন করা যায়। তো এখন গেমের মাধ্যমে অর্জন তো করার কথা আমরা শুনছি, মাসে 2,000 ক্যাশ কয়েন অর্জন করা সম্ভব। তবে ক্যাশ কয়েন বাইরেও ব্যবহার করা যাবে, মানে টাকায় কনভার্ট করা হবে। এবং এটার হচ্ছে ক্যাশ কয়েন হচ্ছে বাংলাদেশে, মানে ক্যাশ কয়েনের 10%, মানে হচ্ছে আমরা যদি 100 ক্যাশ কয়েন অর্জন করি, তার দশটা আলাদা, আমরা পাবো না। তার মধ্যে 8টা যাবে বাংলাদেশ গভর্নমেন্টের কাছে যদি আমরা বাংলাদেশে করি, অথবা ইন্ডিয়ান গভর্নমেন্ট যদি ইন্ডিয়া করা হয়। এবং তার 8 ভাগ যাবে ইয়েতে, 1 ভাগ হচ্ছে কেশ ফাউন্ডেশনের রিসার্চের জন্য, আর 1 ভাগ হচ্ছে এই গেম চালানোর জন্য যে খরচ, সেটা বহন করার জন্য এই। তো সব মিলে তা আমরা হচ্ছে 90টা পাবো। আর বাকিটা হচ্ছে ইয়েতে হবে। তো 2,000 ইউরো মতো, 2,000 না তো, হচ্ছে কি বলে, 200 না, 1,800টা, 1,800 ইউরো ছিল তাই না? 1,800 ইউরো মানে হচ্ছে $2,000 কিছু বেশি আর কি, 2,100 মতো। হম, দেয়। তো এই হচ্ছে ক্যাশ ফাউন্ডেশনের। তো আমাদের গেমের মধ্যে অনেক কিছু করা হবে। তো এই এখন গেম লোকজনকে, বিশেষত ইয়াং জেনারেশনের ছেলেপেলেদেরকে
সমাজে সমাজে জানানো দরকার, এবং এর মাধ্যমে প্লাজমা বিজ্ঞানও শেখানো হবে। এটা হচ্ছে এআই এর মাধ্যমে ট্রান্সলেশন এবং কেশ ফাউন্ডেশনের মিটিং গুলোর সাথে সংযোগ হবে। এন্ড এছাড়া আমাদের এখানে তো আছে, এটারও একটা ব্যবস্থা করা হবে। তো এগুলোর জন্য আমাদেরও কিছু তৎপরতার দরকার আছে, বিশেষত ইয়াং জেনারেশনের লোকজনের। তো এ ব্যাপারে আমরা পরে আরো কথা বলবো যে কি করা যেতে পারে, কি করলে ভালো হয়, ইত্যাদি ইত্যাদি। তো এই হচ্ছে গেমের ব্যাপারটা। তো আর গেমের কিছু রেজিস্ট্রেশনের ব্যাপার আছে, ওটা গেমের মধ্যে দিয়ে করা যায়। আম, তো গেমের মাধ্যমে যে আমরা হচ্ছে ইয়ে ইয়ে অর্জন করতেছি, সেটা দিয়েও ক্যাশ ফাউন্ডেশনের রেজিস্ট্রেশন হয়তো করা যেতে পারে, দেখা যাক। এখনো পুরোপুরি ক্লিয়ার না সবকিছু। তো আস্তে আস্তে রেজিস্ট্রেশন করলে টের পাওয়া যাবে যে কোথায় কি হচ্ছে। তো আমি সকলকেই রেজিস্ট্রেশন করার জন্য বলবো। আর সামিন তো মনে হয় করছে, আর আমি সাথেই করতে পারে নাই, তো আমিও করি নাই। তো দেখা যাক কি হয়। তো এই হচ্ছে গেমের ব্যাপারটা। তো এছাড়া গেমের মাধ্যমে তো ইয়ে হবে, টাকা পয়সার ব্যবস্থাটা প্রাথমিকভাবে হবে, বিশেষত গরিব দেশগুলোতে প্রথম অবস্থায় করা হবে। তো এটার একটা ব্যবস্থা না হচ্ছে গরিব দেশগুলোতে প্রথম দিকে করা হবে, আর পরের দিকে হচ্ছে অন্যান্য দেশের গুলো দিয়ে যা হবে, দেখা যাক কি গতিতে আগায়। কারণ এটা খুব প্রচুর কাজ এগুলোতে। তা আমাদেরও কিছু কাজ আছে, বাংলাদেশ গভর্নমেন্টের কেস ফাউন্ডেশন থেকে কিভাবে বাংলাদেশ গভর্নমেন্টের কোন অ্যাকাউন্টে পাঠাতে হবে সেগুলোর ব্যবস্থা আমাদের খোঁজ খবর নিতে হবে। এইটা হচ্ছে একটা ব্যাপার। উম এবং লোকজনকে জানানো, এগুলো আর একটা ব্যাপার। তো এগুলো নিয়ে আমরা একটু কথাবার্তা বলতে হবে। তো এই হচ্ছে ইয়ে। তো যে গভর্নমেন্ট কাছে কোন অংশটা যাবে সেটা নিয়ে, কিভাবে যাবে, এই। তা আমি এগুলো দেখি, দিকে আমাদের উদ্যোগ নিতে হবে এসবের। তো যাই হোক, এই হচ্ছে পরিস্থিতি গেমের ব্যাপারে। তো এটা নিয়ে এবং এর সাথে গেমের মাধ্যমে যেহেতু ক্যাশ ফাউন্ডেশনের জিনিসপত্র কেনা যেতে পারে, আমাদের এখানে আমি এনকারেজ করব কাউকে এই আমাদের ক্যাশ ফাউন্ডেশনের দোকান বানানোর জন্য, বাংলা বাংলাদেশ ইন্ডিয়াকে, এই ইন্ডিয়ান এলাকায়। এই জন্য দেখা যাক কি করা যায় এ ব্যাপারে। এটা একদিনে করা যাবে না, এবং করা সম্ভব না। এটা ধীরে ধীরে আগাতে হয়। লোকজন জানা শুরু করলে তখন কি এইসব জিনিস লোকজন নিতে যাবে, তখন তো একটা ব্যবস্থা করে করার দরকার। এই হচ্ছে পরিস্থিতি। আর এটা শিক্ষারও একটা অংশ, আমাদের প্লাজমা বিজ্ঞান কিভাবে শেখা যায়। এবং এর সাথে আমরা শুধু ইয়েই না, বেচা না, তার সাথে আমরা হচ্ছে যেমন সপ্তাহে কেউ শেখানোর একটা ব্যবস্থা, হাতে নাতে শেখানোর একটা কোনো একটা পরিস্থিতি তৈরি করা যেতে পারে। যেমন উদাহরণস্বরূপ বলা যায়। তো এটা হচ্ছে গেমের ব্যাপারটা। আর আর কারো কিছু বলার আছে নাকি এ ব্যাপারে, অথবা প্রশ্ন আছে নাকি? আমরা আস্তে ধীরে আগাবো এটা নিয়ে, এই আর কি। ক্যাশ উম, কয়েন দিয়ে কেনা বেচা হবে, আর ক্যাশ কয়েন দিয়ে কি হবে? না, একটা হচ্ছে গেমের মাধ্যমে ক্যাশ ফাউন্ডেশনের এর সাথে, আর ক্যাশ কয়েনটা হচ্ছে ক্যাশ ফাউন্ডেশনের আভ্যন্তরীণ জিনিসপত্র কেনা হবে, এবং ক্যাশ কয়েন থেকে টাকাও পরিবর্তন করা যায়, টাকা অথবা যে কারেন্সিতে আমরা নিতে চাই। ক্যাশ কয়েন হচ্ছে ক্যাশ ফাউন্ডেশনের আভ্যন্তরীণ, আর ক্যাশ কয়েন হচ্ছে গেমের মাধ্যমে। এবং গেমের মাধ্যমে অনেক কিছু করা যাবে, যেমন হচ্ছে আমাদের মেডিকেলের ব্যাপার, তারপরে খাওয়া দাওয়ার ব্যাপার। আর একটা দিন কি বললো যাই হোক, এগুলো আস্তে আস্তে হবে, এগুলো একদিনে হবে না, তবে গেমের মাধ্যমে এগুলো হবে। আর যেটা এডুকেশন, গেমের মাধ্যমে এডুকেশনের একটা ব্যবস্থা করা হবে বিশেষত। এবং যারা এডুকেশন পাবে তারা ইউনিভার্সিটি এডুকেশনের চেয়েও বেশি শিখবে। তো এরকম একটা ব্যবস্থা, এটা হচ্ছে আর একটা জিনিস গেমের মাধ্যমে হতে যাচ্ছে। দেখা যাক কি হয়। তো এই হচ্ছে কতগুলা দিক। আর এছাড়া উম উম আমরা গেম নিয়ে আরো কথা বলবো, তারপর তো এটুকুই থাক। আর
আর হচ্ছে আমাদের প্লাজমা টেকনোলজি নিয়ে কথা কিছু কিছু কথা বলার আছে। সেটা হচ্ছে প্রধানত যে আমাদের কি বলে, আমাদের সংযোগ, যে আমাদের যে সংযোগ, আমাদের প্রতিটা প্রতি প্রতি পর্যায়ে, যেমন আমাদের পৃথিবীর সাথে সংযোগ, পৃথিবীর সূর্যের সাথে সংযোগ, সূর্যের সাথে হচ্ছে গ্যালাক্সির সংযোগ, এবং অনেকগুলো গ্যালাক্সি একসাথে মিলে ক্লাস্টার তৈরি করে, তার সাথে তার কেন্দ্রের সংযোগ এরকম আছে। তার মানে প্রতি পর্যায়ে আমাদের সংযোগ আছে, পৃথিবীর সাথে আসে এবং সূর্যের মাধ্যমে, যেমন পৃথিবীর মাধ্যমে সূর্যের সাথেও আছে, আবার সূর্যের মাধ্যমে আমাদের গ্যালাক্সির সাথে আছে, গ্যালাক্সির মাধ্যমে গ্যালাক্সি ক্লাস্টারের সাথে আছে। তো মানে গ্যালাক্সি ক্লাস্টার বলতে অনেকগুলো গ্যালাক্সি একসাথে, পুরা ইউনিভার্স না, অনেকগুলো গ্যালাক্সি একসাথে, এটা আর একটা স্টেজ, আর একটা পর্যায়ে ধাপ। আর আমাদের শরীরের মধ্যে কি, আমাদের শরীর, আমাদের আত্মার সাথে আমাদের প্রতিটা কোষের আত্মার সংযোগ। শরীরের পর্যায়েও আর আর এক ধাপ আমরা যেতে পারি। তো শরীরে প্রত্যেকটা কোষেরও তো আত্মা আছে, তো আত্মার সাথে সংযোগ, এবং এই সংযোগটা হয় হচ্ছে ক্যালসিয়ামের মাধ্যমে, বস্তু জগতের ক্যালসিয়ামের মাধ্যমে। আমাদের যেহেতু এগুলো বস্তু জগতের প্রকাশ, এখানে ক্যালসিয়ামের মাধ্যমে আমাদের আমাদের যে হাড্ডির স্ট্রাকচার, এবং আমাদের প্রতিটা কোষের মধ্যেও ক্যালসিয়াম আছে, এবং এই ক্যালসিয়ামের মাধ্যমে সংযোগ হয় একটার থেকে আর একটা। তো উম এবং হচ্ছে এই করোনার সময় এই ক্যালসিয়াম ব্যাপার নিয়ে ওলটপালট হয়েছিল আর কি, করোনাটা ক্যালসিয়ামের ব্যাপারে ওলটপালট সৃষ্টি করে। তো ক্যালসিয়ামের ফিল্ড তৈরি করে। তো এবং এই পরিপ্রেক্ষিতে একটা জিনিস বলা যায় যে ক্যালসিয়াম হচ্ছে মানে আমাদের হাড্ডি ঠিক রাখা। হাড্ডি ঠিক রাখা মানে কি, আমাদের হাড্ডির ব্যবহার ঠিক মতো, চলাফেরা করা, হাড্ডিটাকে ঠিক মতো ব্যবহার করা, এটা কিন্তু শরীর ঠিক রাখা, আমাদের জীবনের গতি ঠিক রাখা actually হাড্ডির মাধ্যমে হয়। তো হাড্ডি যখন ঠিক থাকে তখন গ্র্যাভিটেশনাল ফিল্ড, শরীরের গ্র্যাভিটেশনাল ফিল্ড ঠিক থাকে। এবং যত হাড্ডি উইক হয়ে যায় তত গ্র্যাভিটেশনাল ফিল্ডটা ধরে রাখার ক্ষমতাটা, মানে আঁটে রাখার ক্ষমতাটা কমে যায়। তো হাড্ডি ট্রিটমেন্ট তো আমরা গ্যান্সের মাধ্যমে করতে পারি, যেমন আমি অনেকের কি বলে, যাদের অস্টিওপোরোসিস যেটাকে বলে, আমাদের বাংলাদেশের ডাক্তাররা বলে হাড্ডি ফুটা হয়ে গেছে, ক্ষয় হয়ে গেছে ইত্যাদি বিভিন্ন রকম। এটা কিভাবে করা হয়, এটা গ্যান্সের মাধ্যমে করা হয়। তো আমাদের গ্যান্সে যেমন ফিল্ড তৈরি হয়, তখন এই ফিল্ডের মধ্যে কি বলে হচ্ছে ক্যালসিয়ামের ফিল্ড আছে। আমরা যখন জিঙ্ক অক্সাইড এবং অথবা জিঙ্ক অক্সাইড তৈরি, তখন কিন্তু আমরা বড় বড় টুকরা দেখি সাদা সাদা, সেগুলো অ্যাকচুয়ালি ক্যালসিয়াম ফিল্ড। কারণ হচ্ছে কি, এখন আমরা যখন জিঙ্ক অক্সাইড তৈরি করি, জিঙ্ক অক্সাইডের ইয়েটা হচ্ছে 80, আর ক্যালসিয়ামের ফিল্ডটা হচ্ছে 40। সুতরাং যখন জিঙ্ক অক্সাইড থাকে, তার সাথে 40 ফিল্ডও তৈরি করা যায়, কারণ এটা অর্ধেক। এই কারণে যে গ্যান্সের মধ্যে জিঙ্ক অক্সাইড আছে, সেটা দিয়ে হাড্ডি হাড্ডি ঠিক করা যায়, যেটা আমি করতাম। যারা হচ্ছে যাদের হাড্ডির প্রবলেম ছিল, এখনো যারা, যাদের হাড্ডি নিয়ে চিন্তা ভাবনা করে অথবা মনে করে যে হাড্ডি সবল করা দরকার, তারা এই জিঙ্ক অক্সাইড আলা গ্যান্স অথবা কার্বনের গ্যান্সের মধ্যে জিঙ্ক অক্সাইড আছে, তা এটা ব্যবহার করা যেতে পারে। এই এই আর কি। তো এবং এই ক্যালসিয়াম হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটার মাধ্যমে সব আমাদের শরীরের পৃথিবীতে যারা যেসব প্রাণী আছে, ম্যাগনেসিয়ামও কাজ করে ক্ষেত্র বিশেষে। তো আমাদের তিন পর্যায়ে, একটা হচ্ছে আমাদের যারা হচ্ছে জন্তু জানোয়ার, এক এক পর্যায়ে, তারপরে আছে হচ্ছে আমাদের গাছপালা, আর হচ্ছে বস্তু জগৎ। আহ এই যে তিন রকম ফিল্ড আছে, এটা হচ্ছে ইয়ের সাথে, আমাদের পৃথিবীর ফিল্ডের সাথে সংযুক্ত, একভাবে পৃথিবীর অংশ এগুলো। আমাদের কোষের মাধ্যমে যেমন আমরা গঠিত,
ওরকম আমাদের মাধ্যমে পৃথিবীটা গঠিত। এই এই জিনিসটা আমাদের একটু ধারণ করতে হবে, এবং এর সাথে এখানে এইসব এটা ধারণ করা ছাড়াও এটা থেকে আমরা সংযোগটা, এখন পৃথিবীর সাথে আমাদের একটা সংযোগ আছে এইটার মাধ্যমে। এখন সংযোগটা আলাদা করার জন্য কি করতে হবে, এই ফিল্ড গুলোকে কোনো একভাবে আমরা বদলাইতে পারি। বদলানোর উপায় কি? জিঙ্ক অক্সাইড যেহেতু ক্যালসিয়ামের সাথে সংযুক্ত, আমাদের ইমোশনের সাথে এটা সংযুক্ত। ইমোশনের মাধ্যমে আমরা ক্যালসিয়ামকে ই করতে পারি, পৃথিবীর সাথে সংযোগ বিচ্ছিন্ন করতে পারি। পৃথিবী ট্রান্সমিট করার জন্য এটা গুরুত্বপূর্ণ জিনিস। তো আমি আজকে সেগুলো সবকিছু বলে নাই, তবে কিছুটা বললাম। জিঙ্ক অক্সাইডের সাথে আমরা, জিঙ্ক অক্সাইডের কারণে এবং এটার সাথে আমাদের ইমোশনের সংযোগটা খুব সরাসরি করা যায়। তো এই হচ্ছে একটা মজার ব্যাপার। উম, ফলে হচ্ছে আমাদের শুধু পৃথিবীর সাথে সংযোগ না, আমরা যদি এই আমাদের এই এই সৌরজগতের বাইরে যেতে চাই, অন্য তারায় যেতে চাই, অন্য তারা অন্য এক গ্রহে যেতে চাই, আমাদের সৌরজগতের থেকে আমাদের সংযোগ বিচ্ছিন্ন করার ব্যবস্থা করতে হবে। তো তো এই এইসব জিনিস কিন্তু আমাদের ট্রান্সমিউটেশনের সময় অত্যন্ত জরুরি, কোনটার সাথে আমরা কত দূর যাব। আমরা যদি পৃথিবীর মধ্যে চলাফেরা করি তাহলে আর আমাদের সৌরজগৎ থেকে বিচ্ছিন্ন করার দরকার নেই, আমরা একই জায়গার মধ্যে আছি। হম। তো যেমন হচ্ছে আমরা এক ঘর থেকে এক ঘরে যেতে রাস্তায় নামা লাগে না, কিন্তু এক ঘর থেকে, কিন্তু এক বাড়ি থেকে আরেক বাড়ি যেতে রাস্তায় নামা লাগে। ব্যাপারটা না একটু এরকম। তো এই আর কি। তো মোটামুটি এ হচ্ছে ক্যালসিয়াম এবং হচ্ছে আমাদের সাথে অন্যান্য বৃহত্তর উম, প্রকাশের সংযোগ, এ নিয়ে আমি একটু কথা বললাম। এখন এগুলোর সাথে সংযোগটা আমরা সরাসরি জানতে পারি আমরা যদি স্রষ্টার সাথে সংযোগ করি, সেটা আর এক ভাবে। তা আমরা হচ্ছে একে একে করে শিখতে পারি, আবার একবারেও শেখা সম্ভব। এখন আমরা একবারে শিখলে তো খুব তাড়াতাড়ি শেখা যায়। তা আমরা যত ফিল্ড স্ট্রেংথ আমাদের বেশি হবে, অথবা স্রষ্টার সাথে আমরা যত সরাসরি সংযোগ করতে পারবো, তত শেখাটাও তাড়াতাড়ি হয়। সেজন্য আমরা দেখি কেউ কেউ খুব তাড়াতাড়ি শেখে, আবার কেউ কেউ খুব আস্তে আস্তে শেখে। কারণ তারা হচ্ছে তাদের আগের জিনিস যেগুলো জানে সেগুলোর সাথে বেশি জড়ায় আছে। যারা হচ্ছে আগের জিনিসের সাথে বেশি জড়ায় নেই তারা তাড়াতাড়ি শিখতে পারে নতুন জিনিস। এই জন্য বাচ্চারা খুব তাড়াতাড়ি শিখে, তাদের সাথে খুব বেশি পৃথিবীর সাথে খুব একটা জড়ায় নাই অন্যান্য জিনিসের সাথে। তো এই আর কি। তো আমাদের হচ্ছে ট্রান্সমিটারের সময় এটা প্রযোজ্য, কিন্তু একটু অন্যভাবে আমরা চিন্তা করতে হবে। তো এই মোটামুটি। আর কোনো প্রশ্ন আছে নাকি এসব ব্যাপারে, অথবা কোনো কিছু বলার থাকলে বলা যেতে পারে। মিস্টার কেশ একটা কথা বলছে, প্রত্যেকটা কোষের মধ্যেখানে হচ্ছে গিয়ে ক্যালসিয়ামের এই আকর্ষণ একটা আছে, এবং এই ক্যালসিয়াম আকর্ষণের মাধ্যমে আমরা হচ্ছে গিয়ে আমাদের আত্মার সাথে সংযোগ স্থাপন করতে পারি। তো এই এটা তুমি যেটা বললে যে আত্মার সাথে সংযোগ ক্যালসিয়ামের মাধ্যমে, ক্যালসিয়ামের ফিল্ডের মাধ্যমে আর কি হয়। তো কিন্তু আমরা আগে শুনছি যে আত্মার সাথে আমাদের হচ্ছে গিয়ে আমাদের যে কোষের যে ক্যালসিয়াম সেটার সংযোগ হচ্ছে গিয়ে ইমোশনের মধ্যে মাধ্যমে হয়। মানে মানে আমাদের সকল কোষের সম্মিলিত এনার্জি তো হচ্ছে গিয়ে আমাদের শারীরিক আত্মা। তো শারীরিক আত্মার সাথে আমাদের আত্মার সংযোগ ঘটে হচ্ছে ইমোশন বা অনুভূতির মাধ্যমে। তো মিস্টার ক্রিস যেটা বললো সেটা হচ্ছে গিয়ে আমাদের ক্যালসিয়ামের মাধ্যমে হচ্ছে গিয়ে প্রত্যেকটা প্রত্যেকটা কোষের ভিতরে আকর্ষণ তৈরি হয়। তাহলে প্রত্যেকটা কোষ তাহলে ক্যালসিয়ামের ফিল্ডের মাধ্যমে হচ্ছে গিয়ে আমাদের কি আত্মার সাথে আমরা বলতে পারি সংযোগ স্থাপন হয়, এরকম একটা না, আত্মার সাথে, না। আর তুমি আত্মার যেটা সাথে বললে না, সেটা স্থূল হচ্ছে ক্যালসিয়াম ফিজিক্যালিটির আর সাথে। ইমোশনে, ক্যালসিয়াম ফিল্ড আর অনুভূতির ফিল্ডের মাধ্যমে একটা সংযোগ আছে। কারণ হচ্ছে গিয়ে না না, ক্যালসিয়ামের অর্ধেক ইয়ে জিঙ্কের ইয়ে অনুভূতির অর্ধেক হচ্ছে ইয়ে হচ্ছে ফিল্ড স্ট্রেংথ হচ্ছে গিয়ে ক্যালসিয়ামের।
তো এর এটা মাধ্যমে কি সেটা এটাই বোঝাতে যাচ্ছে মিস্টার কেস যে ক্যালসিয়ামের সাথে আমাদের না না অনুভূতির না একটা না সম্পর্ক না আছে? না, এটা আলাদা। এটা হচ্ছে সোল অফ ফিজিক্যালিটি। তো প্রকাশ হচ্ছে, তো প্রকাশের জন্য একটা ইনার্শিয়াল ফিল্ড আছে। ইনার্শিয়াল ফিল্ডের সাথে সেলের ইনার্শিয়াল ফিল্ডের সংযোগ হচ্ছে ক্যালসিয়ামের মাধ্যমে। সোল অফ ফিজিক্যালিটির সাথে সেলের সোল অফ ফিজিক্যালিটির সংযোগ। এটা তো ক্যালসিয়ামের ফিল্ডটা তো ফিজিক্যালিটির সাথে সংযোগ, সোল অফ ফিজিক্যালিটির সাথে সংযোগ। এটা ইমোশনের মাধ্যমে যেটা, সেটা আলাদা। সেটা হচ্ছে, সেটা সেটা সোল লেভেল পর্যন্ত যেতে পারে। সেটা হচ্ছে আমরা যে কিন্তু ফিল্ডটা, ক্যালসিয়ামের ফিল্ড সোল লেভেল পর্যন্ত যেতে পারে না। ক্যালসিয়ামের ফিল্ড, ক্যালসিয়াম তো বস্তু জগতের জিনিস। কিন্তু ক্যালসিয়াম তো ক্যালসিয়াম, ক্যালসিয়াম তো আর ম্যাটার হ্যাঁ, স্টেটের। এটা ইনার্শিয়াল স্টেজ। ম্যাটার স্টেটের ও, ফিল্ডটা কি? ম্যাটার স্টেটের ফিল্ড হচ্ছে ইনার্শিয়ার সাথে সংযুক্ত। ইনার্শিয়া ছাড়া তো ম্যাটার স্টেট হয় না। না। হ্যাঁ, তো ইনার্শিয়াল লেভেলে সংযোগ। আচ্ছা। তা আমরা যখন ম্যাটার স্টেট, আমরা এই জিনিসটা সবসময় খেয়াল রাখবো যে ম্যাটার স্টেটের সাথে, মানে বস্তু জগতের পর্যায়ে যখন আমরা আসি, তখন আমাদের ফিল্ড লেভেল থেকে ইনার্শিয়ার মাধ্যমে, ইনার্শিয়াটা কি, ইনার্শিয়া একটা হচ্ছে একটা কি বলে ডিজাইন বলা যেতে পারে। আমি যেমন ওই যে সোনা অথবা কি বলে লোহার ডিজাইনের কথা বলছি, ক্যালসিয়ামও তাই। এর একটা ইনার্শিয়াল ফিল্ড আছে। ইনার্শিয়াল ফিল্ডের সাথে ইনার্শিয়া, সোলো ফিজিক্যালিটি ইনার্শিয়াল ফিল্ড তৈরি করে, এবং সেলের মধ্যে এই একই ইনার্শিয়াল ফিল্ড আছে। এই আমাদের বস্তু বুঝতে জগতের সাথে এনার্জি জগতের সংযোগ আছে, কিন্তু দুইটা দুই ভাবে কাজ করে। পেরেছি। এই, ঠিক আছে। তো আর কোনো কিছু বলার আছে নাকি আপাতত? যদি না থাকে, তাহলে আমরা আজকে মোটামুটি এখানেই আমরা সমাপ্তি ঘোষণা করি, কারণ আজকে যেহেতু ঈদের দিন, সেই কারণে লোকজনের সংখ্যাও কম। তো আমরা আগামী দিন যদি নতুন কিছু বলার থাকে আমরা বলতে পারি, অবশ্যই থাকবে। তো আপাতত আজকে আমাদের এটাই আমরা শেষের দিকে চলে আসছি। তো আমাদের আজকে 410তম পাবলিক শিক্ষার সমাপ্তি। আর আগামী শনিবারে দেখা হবে। সকলের জন্য রইল শুভেচ্ছা, এবং আবার ঈদ মোবারক। ঠিক আছে, এই আজকে এখানেই শেষ।